রাস্তায় কালীপুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে বীরভূমের সিউড়িতে সেনাকর্মী ও তার স্ত্রীকে বেধড়ক মারধর, ঘটনায় আটক এক অভিযুক্ত। দুবরাজপুর থেকে বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য সিউড়ি আসছিলেন ওই সেনাকর্মী এবং তার স্ত্রী। সিউড়ির বড় বাগানের কাছে রাস্তা আটকায় 10 থেকে 12 জন এবং কালীপুজোর চাঁদা চায়। সেনাকর্মী বলেন, ডাক্তার দেখাতে এসেছি, তাড়াহুড়ো আছে, ডাক্তার দেখিয়ে রাস্তাটায় ফেরত যাব, তখন চাঁদা দেব। শুনতে রাজি হয়নি এলাকার যুবকরা। এরপর বাগবিতণ্ডা শুরু হতেই সেনাকর্মীকে রাস্তায় ফেলে 10 থেকে 12 জন বেধড়ক মারধর করে এমনই অভিযোগ। মারধর করা হয়েছে সেনাকর্মীর স্ত্রীকেও। ঘটনার খবর পেয়ে সেখানে যায় সিউড়ি থানার পুলিশ এবং উদ্ধার করে তাদের। ঘটনাস্থল থেকে একজন যুবককে আটক করে সিউড়ি থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি সেনাকর্মীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমি এইমাত্র খবর পেলাম, ওই রাস্তা থেকে একটা তিলপাড়া ছেলে যাচ্ছিল, ও আমাকে ফোন করলো, বলছে এরকম তোমাদের এখানে চাঁদা তুলে নিয়ে একটা ঝামেলা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ঢুকে দেখছি যে ঝামেলা তখন হয়ে গিয়েছে। আর একটা অটোতে এসছে, ওরা দুবরাজপুর থেকে নাকি বাড়ি, আর্মি আর তার স্ত্রী আর তার বাচ্চা ছিল, তারা অটোতে আসছিল। এরা চাঁদা তুলে জোর জবরদস্তি করেছে, ওদের গায়েও হাত দিয়েছে। যেটা করেছে খুব বাজে করেছে। এটা আপনার তো এলাকা এটা ওয়ার্ডটা তো আপনার। হ্যাঁ, আমাদের এটা অ্যাডেড ওয়ার্ড, কিন্তু ওইটা একদম আমাদের শেষ সীমানা, হাই রোড পড়ছে এটা সামনে, গ্যাস গোডাউনের সামনে। এবার চাঁদা তুলছে সেটাও আমি জানতাম না, আজকেই প্রথম দেখলাম এদেরকে চাঁদা তুলতে। এরা নাকি কাল থেকে চাঁদা তোলা স্টার্ট করেছে, তাই খবর পেলাম। কি বলবেন, একদম সেনা জওয়ান, তাকে এইভাবে ফেলে মারধর করা হয়েছে এবং সে তার ছেলেকে ডাক্তার দেখাতে যাচ্ছে। হ্যাঁ, একদম এটা খুব বাজে ব্যাপার। এরা যারা করেছে, যারা অপরাধটা করেছে, তাদের শাস্তি পাওয়া দরকার। আমার অনিল দাস, 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। কতজন ছিল? 10-12 জন। কোথায় মেরেছে? শুয়ে মেরেছে। কোথায় মেরেছে? একটু দেখান, হাত দিয়ে দেখান। বল কেন আগে দেখাতে নিয়ে এসেছি, দিয়ে এখানে চাঁদা তোলার জন্য সবাই দাঁড়িয়ে ছিল। প্রথমে দুটো ছেলে এলো, নিয়ে বলছে চাঁদা দেওয়ার জন্য। বললাম যে বাচ্চাটাই দেখে আসি, আমরা এই পথে ফিরবো, আমি চাঁদা দিয়ে দেবো। তখন ও বলছে না, যাওয়া হবে না। তখন বললো ভাই আসি, এসে আমি দেখে, তখন আমার ওকে ছেলে সাথে বলছে বাচ্চাটার উপরে, বাচ্চাটাকে মারছে তাই মনে করলো ওরা। নিয়ে বা সবাই মিলে ওকে ধরে নিয়ে গিয়ে ওখানে ফেলে 10-12 জন মিলে মেরেছে। আমার ফোনটাকে ভেঙে দিয়েছে আর আমার হাত থেকে এই আঙুলটাকে টেনে ছিঁড়ে দিয়েছে। আমার হাত আঙুলটা নড়ে গেছে, পুরো ব্যথা হয়ে গেছে, ফুলে গেছে আঙুলটা। আমার এটুকুই হয়েছে। আমার বাচ্চাটাকে মারারও প্ল্যান করেছে ওরা। স্বামী কি করে? আমার স্বামী ইন্ডিয়ান আর্মিতে আছে, ছুটিতে এসেছে। আমার বাচ্চাটার অন্নপ্রাশন ছিল, পরশুদিন অন্নপ্রাশন হয়েছে, এই জন্য এসেছে। আমার নাম চৈতি দত্ত। বলছি পুরোটা বলছি আমি টোটো চালক, ঠিক আছে। ওনারা চাঁদা করছে, অটোর পেছনে আমি আছি, ঠিক আছে। দুটো ছেলে এলো, চাঁদা তুলছে, ঠিক আছে। ওনারা এসে বলে চাঁদা লাগবে। দিদি বললো আর দাদারও বললো যে আমরা রিটার্ন আসছি, হারেসতুল্লার কাছে যেমন ডাক্তার দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা রিটার্ন আসার সময় দেবো। এবার আমি পেছনেই দাঁড়িয়ে আছি, তা কত তর্ক বিতর্ক চলছে। আমি নেমে দেখলাম যে কী হয়েছে দেখি। তারপরে দিদিকে একটা ছেলে হঠাৎ করে গাল দিয়ে দিল, একটা খিস্তি করলো বড়ো, খুবই খারাপ খিস্তি। তা দিদি তখন জুতো খুলে দেখাতে লাগলো, ঠিক আছে। তখন দাদারা কিন্তু চুপচাপ বসেই আছে, উনি কেউ কথা বলে নেই। দিদিকে একটা ছেলে হাত তুললো প্রথম, তারপর দাদারা সহ্য না করতে পেরে উনি নামলো, ঠিক আছে। তারপর দাদা একটা ছেলেকে হাত তুললো, বাকি 12 থেকে 13 জন ছিল, ওনারা কিন্তু সবাই হাত তুলেছে ও দাদাটার ওপর। হ্যাঁ, ও দাদার ওপর প্রায় তো হয়েছে। সবাই দেখে, আপনারা দেখেন, আমরা দেখি, সবাই দেখি, সব জায়গায় চলছে কালী পুজোর চাঁদা। এই আমরা এই আশেপাশে পাঁচের পুলি জায়গার নাম, তো এই ধারে পাশে ছিল।
শেখ ইজাজ আহমেদ। রাসদুল্লার কাছে যাচ্ছিলাম, এরা 10-12 জন ছেলে আছে এখানে চাঁদা আদায় করছিল। আমরা বললাম যে এসে পড়ে দিচ্ছি, এই রাস্তা দিয়েই যাবো। তোরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল, ওরা না যেতে দেবো না, আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম। আরও 2-4 জন এসে পড়ে ছোটো বাচ্চাকে হাত তুললে কেন, আমরা হাত তুলিনি, আমি এসে পড়ে দেবো। ওই নিয়ে 2-একটা কথা হলো। আমার ওয়াইফ ছিল, এর গায়েও হাত তুলেছে, ছোটো বাচ্চাদেরকে মারার চেষ্টা করেছে। আমার সঙ্গে এর মা ছিল, ওই মাকেও হাত তুলেছে, ফোনটা ভেঙে দিয়েছে। দেখুন অনেক এই অবস্থা। চাঁদা তুলছিল, চাঁদা তুলছিল, জানি না কি পুজোর জন্য চাঁদা তুলছিল। কালী পুজো 12-13 জন ছিল, দুবরাজপুর বনহরি। এখানে হেরাসদুল্লাহকে দেখানোর জন্য এসেছিলাম। দুবরাজপুর থেকে আসছিলাম। আমার নাম গোপীনাথ, আমি আর্মিতে আছি। আমার জম্মু কাশ্মীরে। আপনি কি মিলিটারি? হ্যাঁ, আমি আর্মিতে আছি। আর্মির কিসে আছে? আর্মিতে আছি, মানে সিআরপিএফ না আর্মি, ইন্ডিয়ান আর্মিতে। আচ্ছা, তো মানে আপনি বাচ্চা ডাক্তার দেখাতে আসেন? হ্যাঁ, ডাক্তার দেখানোর জন্য এসেছি। আমি ওদেরকে হাত তুলিনি, আমি জানি হাত তুলে কি হবে, ওরা এদেরকে মারতে পারে, এই জন্য আমি হাত তুলিনি ওদের গায়ে। বাচ্চাটা কোথায় আপনার? বাচ্চা তো মাকে নিয়ে পাঠিয়েছিল দেখানোর জন্য। দিদি আপনাকে